মধ্যপ্রাচ্যের উত্তেজনার মাঝেই আবারও সামনে এলো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইরান কি সত্যিই আলোচনায় বসবে, নাকি যুদ্ধের পথেই এগোবে? কারণ এবার ইরান সরাসরি জানিয়ে দিয়েছে, শর্ত না মানলে কোনো আলোচনা নয়। এই ঘোষণা এসেছে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির প্রধান ইব্রাহিম আজিজির কাছ থেকে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনার জন্য একটি প্রতিনিধি দল পাঠানো হচ্ছে পাকিস্তানে, অর্থাৎ সম্ভাব্য বৈঠকের স্থান ইসলামাবাদ। কিন্তু এখানেই তৈরি হয়েছে বড় অনিশ্চয়তা, কারণ ইরান বলছে এই আলোচনা তাদের কাছে শুধু কূটনীতি নয়, বরং যুদ্ধক্ষেত্রেরই ধারাবাহিকতা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, তাদের মতে আলোচনাও এক ধরনের যুদ্ধ, যেখানে কৌশল, চাপ এবং স্বার্থই সবচেয়ে বড় বিষয়। এখন প্রশ্ন হচ্ছে, ইরানের সেই শর্তগুলো কি? প্রথমত, লেবাননে যুদ্ধবিরতি নিশ্চিত করতে হবে, কারণ ইরান স্পষ্ট করে বলছে লেবাননের পরিস্থিতি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হেজবুল্লাহের সঙ্গে সম্পর্কের কারণে এই বিষয়টি আরও সংবেদনশীল। দ্বিতীয়ত, ইরানের জব্দ করা সম্পদ মুক্ত করতে হবে, অর্থাৎ অর্থনৈতিক চাপ কমানো ছাড়া তারা কোনো আলোচনায় যেতে রাজি নয়। এই দুই শর্তে তারা এখনও অনড় এবং স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে এই শর্ত মানা না হলে পরিণতি ভালো হবে না। এমনকি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে পরোক্ষভাবে সতর্কও করেছে ইরান। তারা বলছে, যদি এমন কোনো পদক্ষেপ নেওয়া হয় যা তাদের স্বার্থের বিরুদ্ধে যায়, তাহলে তার প্রভাব সরাসরি পড়বে পরিস্থিতির ওপর। অর্থাৎ আলোচনা ব্যর্থ হলে উত্তেজনা আরও বাড়তে পারে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। ইরান বলছে তারা আলোচনায় বসতে ভয় পায় না, কিন্তু তারা যে কোনো মূল্যে আলোচনা করবে না। তাদের রয়েছে কিছু রেড লাইন বা চূড়ান্ত সীমা, যা কোনোভাবেই অতিক্রম করা যাবে না, এবং এই সীমাগুলো মানতেই হবে। অর্থাৎ ইরান এখন শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। একদিকে তারা আলোচনার দরজা খোলা রাখছে, অন্যদিকে কঠোর শর্তও দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামাবাদে এই বৈঠক আদৌ হবে কি? ইরান ইঙ্গিত দিয়েছে এটি নির্ভর করবে তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে কী ধরনের সংকেত পায় তার ওপর। যদি ইতিবাচক বার্তা আসে, তাহলে আলোচনা হতে পারে, আর যদি না আসে, তাহলে পুরো প্রক্রিয়াই থেমে যেতে পারে। এই পরিস্থিতিতে বিশ্ব এখন তাকিয়ে আছে এই সম্ভাব্য বৈঠকের দিকে, কারণ এই আলোচনায় নির্ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি আসবে নাকি নতুন করে শুরু হবে সংঘাত। সবকিছু এখন নির্ভর করছে কিছু শর্ত, কিছু সিদ্ধান্ত এবং কিছু কৌশলের ওপর।